নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। ভাইটাল পাল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। যদি আপনার পা দুর্বল হয়ে যাচ্ছে, ঝিনঝিন করতে করতে পা অবশ হয়ে যাচ্ছে, হাঁটা চলাচল করতে গেলে আপনার প্রচুর কষ্ট, ব্যথা যন্ত্রণা অনুভব হচ্ছে, কোমরে প্রচুর ব্যথা যন্ত্রণা অনুভব হচ্ছে এবং হাঁটা চলাচল করতে গেলে হাঁটুর মধ্যে কটকট করে আওয়াজ হচ্ছে এবং আপনার শরীরের ভার বহন করতে আপনার পা সক্ষম নয়, এমন কোনো পরিস্থিতি যদি আপনার হয়ে থাকে তাহলে এই ভিডিও আপনার জন্যই। নমস্কার বন্ধুরা, আজকের এই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব এবং মেডিসিন ছাড়া সহজে কি করে এই সমস্যা থেকে পুরোপুরি সুস্থ হয়ে যাওয়া যায় সে বিষয় নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং কি কি ভিটামিনের ঘাটতির জন্য এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আপনাদের, সে বিষয় নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, এই ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, হঠাৎ করে যদি হাঁটা চলাচল করতে করতে আপনার পায়ে যদি প্রচুর ব্যথা যন্ত্রণা অনুভব করে এবং পা ঝিনঝিন করতে করতে যদি অবশ হয়ে যায় এবং মাসেল এবং টেন্ডনে যদি প্রচুর ব্যথা যন্ত্রণা অনুভব হয়, পায়ের টেন্ডন বা মাসেলে যদি প্রচুর ব্যথা যন্ত্রণা অনুভব হয়, সেক্ষেত্রে আপনি বুঝে নেবেন যে আপনার শরীরে ভিটামিনের ঘাটতি পড়েছে। এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে 50 থেকে 60 বছর বয়স হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু শরীরে ভিটামিনের ঘাটতি অটোমেটিক্যালি চলে আসে। এটি প্রত্যেক মানুষের একটি কমন প্রবলেম এবং সবথেকে বড় ব্যাপার হলো যেটা ক্যালসিয়ামের ঘাটতি পড়লে শরীরে এই হাঁটুর মধ্যে হাঁটা চলাচল করতে গেলে কটকট আওয়াজ হতে পারে এবং কোমরে প্রচুর ব্যথা যন্ত্রণা অনুভব হতে পারে এবং আমাদের যে শিরদাঁড়ার হাড়, সেই শিরদাঁড়ার হাড় কিন্তু ছোট ছোট টুকরো টুকরো ভাটিব্রা দিয়ে, হাড়ের টুকরো দিয়ে 26টি টুকরো দিয়ে কিন্তু এই ভাটিব্রা গঠিত হয়েছে এবং এই ভাটিব্রার উপরের পার্ট হলো সার্ভাইকাল, নিচের পার্ট থোরাসিক, তারপরে লাম্বার, তারপরে স্যাক্রাম, তারপরে কক্সিস এবং লাম্বার স্পাইনের যে লাম্বার কর্ডে 5টা ছোট ছোট ভাটিব্রা আছে, এই লাম্বার স্পাইনের উপর দিয়েই কিন্তু আমাদের শরীরের লোয়ার পোর্শনের সমস্ত নার্ভ এবং সমস্ত শিরা উপশিরার পোর্শনে চলে এসছে। সেই কারণে যদি ক্যালসিয়ামের ঘাটতি পড়ে সেক্ষেত্রে কোমরে প্রচুর ব্যথা যন্ত্রণা অনুভব হবে এবং কোমরে ব্যথা যন্ত্রণা অনুভব হলেই কিন্তু সঙ্গে সঙ্গে পায়ের দুর্বলতা চলে আসবে, পায়ের টেন্ডনে প্রচুর ব্যথা যন্ত্রণা অনুভব হবে, হঠাৎ করে পায়ের টেন্ডন খিঁচ ধরে প্রচুর ব্যথা যন্ত্রণা অনুভব হবে মাসেলে এবং শরীরের ঝিনঝিন ঝিনঝিন করতে করতে পা অবশ হয়ে যাবে। এই সমস্ত সমস্যাগুলো কিন্তু চলেই আসবে। বয়স 50 থেকে 60 বছর হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই সমস্ত সমস্যাগুলো অটোমেটিক্যালি চলে আসে প্রত্যেক মানুষের ক্ষেত্রে। তো বন্ধুরা, এইগুলো কিন্তু ভিটামিনের অভাবেই হয় আর ভিটামিনের অভাব এর সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের শরীরে পটাশিয়ামের কিন্তু একটা বড় ফ্যাক্টর আছে। এই পটাশিয়ামের ঘাটতি পড়ার কারণেও কিন্তু শরীরে বিভিন্ন রকম সমস্যা হতে দেখা যায়। তো এই পটাশিয়ামের ঘাটতি মেটানোর জন্য আপনারা প্রতিদিন কলা খেতে পারেন এবং ভিটামিন B12, ভিটামিন D3, ভিটামিন B কমপ্লেক্স এবং ভিটামিন সি, ভিটামিন D3 এবং ক্যালসিয়াম ঘাটতি পড়ার কারণেই কিন্তু শরীরে এই সমস্যাগুলি দেখা দেয়। আর এই ক্যালসিয়ামের ঘাটতি পড়ার কারণেই কিন্তু হাড় ক্ষয়ে যেতে থাকে। ক্যালসিয়ামের ঘাটতি পড়ার সঙ্গে সঙ্গে হাড়ের দুর্বলতা চলে আসে, সেক্ষেত্রে হাঁটা চলাচল করতে খুবই অসুবিধা হয়। এই সময়তে আপনারা প্রতিদিন সকাল সন্ধ্যে ব্যায়াম করতে পারেন। সকাল সন্ধ্যে একটু ব্যায়াম করলে এবং হাঁটা চলাচল করলে সেক্ষেত্রে পায়ের যে নার্ভের প্রবলেমগুলো চলে আসে 50 থেকে 60 বছর বয়স হলে, সেই নার্ভের প্রবলেম থেকে আপনারা দ্রুত সুস্থ হয়ে যাবেন। তো বন্ধুরা, এই ভিটামিনের অভাবেই কিন্তু এই সমস্ত সমস্যাগুলো হয় এবং মেডিসিন ছাড়াই আপনারা এই ভিটামিনের ঘাটতি মেটানোর জন্য, আপনারা শরীরে পটাশিয়ামের ঘাটতি মেটানোর জন্য প্রতিদিন কলা খেতে পারেন। প্রতিদিন কলা খেয়ে যাবেন, সেক্ষেত্রে দ্রুত শরীরে পটাশিয়ামের ঘাটতি মেটাতে সক্ষম। আপনারা দিনে যদি 2টো করে কলা খেয়ে যান, সেক্ষেত্রে কিন্তু এই পটাশিয়ামের ঘাটতি দ্রুত মিটবে শরীরে। এবং আপনারা প্রতিদিন দেশি মুরগির ডিম খেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু শরীরে ভিটামিন B কমপ্লেক্স এবং ভিটামিন D3
এই সমস্ত যে ক্যালসিয়ামের ঘাটতি পড়েছে শরীরে সেই ঘাটতি কিন্তু মেটাতে দ্রুত সক্ষম হবে। এবং দুধ খেতে পারেন। দুধ খেলে শরীরের প্রতিদিন আপনারা সকালে এবং বিকাল টাইমে 1 গ্লাস করে গরম দুধ খেতে পারেন। 1 গ্লাস করে গরম দুধ খেলে এই ক্যালসিয়ামের ঘাটতি কিন্তু দ্রুত মেটাতে সক্ষম দুধ। এবং ভিটামিন সির অভাব মেটানোর জন্য শরীরে আপনারা প্রতিদিন কমলা লেবু খেতে পারেন। কমলা লেবু শরীরের ভিটামিন সি মেটাতে খুবই কার্যকর। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের শরীরে কিন্তু হজমের প্রবলেমটা চলে আসবে। এই ডাইজেস্টিভ প্রবলেম কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রত্যেক মানুষের চলেই আসে। সে কারণে আপনারা ভাত বা রুটি খাওয়ার সঙ্গে আপনারা খাওয়ার সময় আপনারা শসা সালাড খেতে পারেন। শসা হজম করতে খুবই সাহায্য করে শরীরের, এবং শসা খেলে দ্রুত হজম হয়ে যায়। যাদের এই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই ডাইজেস্টিভ প্রবলেম চলে আসে তাদের ক্ষেত্রে কিন্তু শসা খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারক। এবং প্রতিদিন আপনারা বাদাম খেতে পারেন, খেজুর খেতে পারেন, এবং আপনারা প্রতিদিন 1 গ্লাস করে গরম দুধ খাবেন এবং ডিম খেয়ে যাবেন প্রতিদিন একটা করে। পটাশিয়ামের ঘাটতি মেটাতে শরীরে আপনারা কলা খেয়ে যাবেন। মেডিসিন ছাড়াই আপনারা যদি ভিটামিন সির ঘাটতি মেটানোর প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনারা প্রতিদিন কমলা লেবু খেয়ে যাবেন এবং মাটন খেতে পারেন। মাটন কিন্তু আপনাদের শরীরের ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে খুব দ্রুত সাহায্য করবে। এবং মাছ খেতে পারেন প্রতিদিন। এই সমস্ত খাবার আপনারা প্রতিদিন নিয়মিত যদি খেয়ে যেতে পারেন তাহলে মেডিসিন ছাড়াই কিন্তু আপনাদের শরীরের যে ভিটামিনের ঘাটতি পড়েছিল, ভিটামিন B12, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি এবং ক্যালসিয়াম এবং পটাশিয়ামের যে ঘাটতি পড়েছিল সেই ঘাটতি কিন্তু সহজে এই সমস্ত খাবার যদি আপনারা রেগুলার খেয়ে যেতে পারেন সেক্ষেত্রে রেগুলার খেয়ে গেলে কিন্তু শরীরের এই ভিটামিনের ঘাটতি মেটাতে খুব দ্রুত সাহায্য করবে। এবং যদি এই সমস্ত খাবার খাওয়ার পরেও যদি আপনাদের একটু শরীরে ভিটামিনের ঘাটতি পড়ে সেক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের মতামত নিয়ে নার্ভের প্রবলেম থাকলে মেথাইলকোবালামিন ক্যাপসুল এবং ক্যালসিয়াম ক্যাপসুল আপনারা বিশেষজ্ঞ ডাক্তারের মতামত নিয়ে অবশ্যই খেয়ে যাবেন। খেয়ে গেলে অল্প কিছুদিনের মধ্যেই আপনারা 1 থেকে 1.5 মাসের মধ্যেই আপনাদের যে হাঁটুর মধ্যে কটকট করে আওয়াজ হচ্ছিল ক্যালসিয়ামের ঘাটতি পড়ার কারণে, আর এই ক্যালসিয়ামের ঘাটতি পড়ার কারণে কিন্তু হাড় ক্ষয়ে যেতে থাকে। হাড় ক্ষয়ে গেলে কিন্তু আর্থ্রাইটিস এবং স্পন্ডিলাইটিসের মতো রোগ হতে দেখা যায় শরীরে। এবং এই হাড় ক্ষয়ে যাওয়ার কারণেই কিন্তু ঘাড়ের শিরা এবং ঘাড়ের যে স্পাইনাল কর্ড থোরাসিক পার্টে কিন্তু স্পাইনের থোরাসিক পার্টে কিন্তু প্রচুর ব্যথা যন্ত্রণা অনুভব হবে এবং লাম্বার স্পাইনে বা কক্সিসের অংশে কিন্তু হাড়ের প্রচুর কোমরে ব্যথা যন্ত্রণা অনুভব হবে। তো আমি আপনাদেরকে বলবো যারা এই সমস্যায় ভুগছেন তারা রেগুলার এই খাবার খেয়ে যাবেন এবং খাবার খেয়ে যেটুকু ঘাটতি পড়ে যাবে শরীরে সেটুকু আপনারা বিশেষজ্ঞ ডাক্তারের মতামত নিয়ে মেথাইলকোবালামিন ক্যাপসুল এবং ক্যালসিয়াম ক্যাপসুল আপনারা খেয়ে যাবেন নিয়মিত। খেয়ে গেলে এই সমস্যা থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ভিডিওটি দেখে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ শরীর আর সবল মন ভালো থাকার জন্য এই দুটোই প্রয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।